যে কোনো পুজোর অনুষ্ঠানে খাবারের তালিকার প্রথমেই আসে খিচুড়ি। এই সুষম এবং সুস্বাদু খাবার তৈরি করব আজকে আমরা। প্রথমে 250 গ্রাম মুগ ডাল ভেজে তুলে নিয়েছিলাম। এরপর আমরা খিচুড়ির যে মূল মশলাটা সেটা আমরা গুঁড়ো মশলা দিয়ে তৈরি করব। নিয়ে নিতে হবে এখানে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমরা কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবো। এরপর গরম তেলে গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমরা চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। আদা বাটা দিয়ে ভেজে নিয়ে এরপর দেবো আমরা একটা বড় টমেটো মাঝখান দিয়ে ফেলে দিয়ে দেবো। এরপর যে মশলাটা ভেজিয়ে রেখেছিলাম আমরা, সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা কড়াইশুঁটি দিয়ে দেবো মশলার মধ্যে। এরপর প্রায় 5 মিনিট ধরে কষাবো। কষানোর পর ভাজা মুগ ডালটা আমরা মশলার মধ্যে দিয়ে আরও 5 মিনিট ধরে কষাবো। মুগ ডাল 5 মিনিট ধরে কষানোর পর আমরা দিয়ে দেবো 2 গ্লাসের মতো গরম জল। গরম জল দিয়ে আমরা মুগ ডালটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। এরপর মুগ ডালটা হালকা সেদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল আমি এখানে 250 গ্রাম নিয়ে নিয়েছি। এরপর গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার পর আমরা আরও 10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমরা দিয়ে দেবো 250 ml মতন গরম জল। গরম জল দিয়ে এটা আমরা সেদ্ধ হতে দেবো। এরপর আর একটা ওভেনে নারকেল আর বাদাম ভেজে নিয়ে আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িতে নারকেল আর চীনাবাদাম যদি ভেজে দেওয়া হয় তাহলে একটা আলাদা স্বাদ আর ফ্লেভার আসে। এরপরে আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা 5 মিনিটের মতন ঢেকে রাখবো। ঢাকনা তুলে আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। চিনি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা দিয়ে দেবো 1/2 চা চামচের মতন গরম মশলা আর 1/2 চা চামচের মতন ঘি। ব্যাস প্রস্তুত হয়ে গেল সুস্বাদু খিচুড়ি। বন্ধুরা, আমাদের এই খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।